তোমরা সবাই কে কিরকম আছো? যাই হোক আমি তো ভালো আছি। তো ভাবলাম তোমাদের সাথে চলো এখন থেকে ব্লগ ভিডিও শেয়ার করব। আর দেখো আমি আমার এই যে কুড়ে রান্নাঘর থেকে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে জানোই তো তোমরা আমার বাড়ির কাজকর্মগুলো থাকে আর তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের গ্রামে প্রতি বৃহস্পতিবারের লেপা মোছা ধোয়া পাকলা মাজা ঘষা তারপর রান্না বান্না ঠাকুর দেওয়া এগুলা কিন্তু একদম হবেই, সবারই বাড়িতেই আমরা কিন্তু করে থাকি। আর তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওগুলোতে, যেগুলো আমার সব সময় থাকে এই যে মাটির ঘরের যত্ন নেওয়া লেপা মোছা কাজকর্মগুলো, তো সেগুলো দিয়ে আজকে না হয় শুরু করে দিলাম। আর কুড়ে রান্নাঘরটাতে চলে আসছি, আর তোমরা দেখতেই পারলে এগুলো ঝাড়াঝাড়ি একটু করে নিলাম। আর যেহেতু এই রান্নাঘরটা আমার একদমই ছোট আর রান্নার জিনিসপত্র সরঞ্জাম এখানেই থাকে, হয়তো আমার এই চ্যানেলে কাজ করার যে পুরনো বন্ধু বান্ধবীগুলো ছিল সেগুলো হয়তো আমাকে ভুলেই গেছো প্রায়, বা যেহেতু আমি এই চ্যানেলে কোনো রকম মানে কাজ করি না আর কি, বন্ধই আছে। সেই 21 থেকে 22 একদম টানা কন্টিনিউ করেছি, তারপর পারিবারিক হোক যাই হোক কোনো সমস্যার কারণে কিন্তু আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক এখন আবার তোমাদের সাথে চেষ্টা করব যে ডেইলি ব্লগগুলো যেগুলো আমি নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আমার ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করব। আসলে সময় আর পরিস্থিতি দুটোই কিন্তু অন্যরকম। সময়টা আমাদের থাকলেও পরিস্থিতির চাপে কোনো সময় কিন্তু আমাদের ভালো মুহূর্তগুলোকেও ফুটিয়ে তুলতে পারি না। তবে যাই হোক সময় তো সময়ের, আমাদের পরিস্থিতিও যেমনই থাক না কেন আমাদের কিন্তু চলতে হবে, কোনোটাই কারোর জন্য কিন্তু অপেক্ষা করে থাকে না। আমাদেরও যেমন একটা দিন যাওয়া মানে কিন্তু আমাদের একটা যতদিন বাঁচবো তার থেকে কিন্তু একটা দিন আমাদের চলে গেল। তাই কিন্তু ভালো মন্দ গুলোও কিন্তু সবগুলোই সুখ দুঃখ নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। তাই কিন্তু কোনো কিছুই আমাদের থেমে থাকবে না, আর থেমে থাকারও কথা না। তবে যাই হোক আজকে কিন্তু তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলগুলো শেয়ার করব। আর আজকে হলো বৃহস্পতিবার, এখনের দিনগুলোতে কিন্তু মানুষগুলো একাকিত্ব হয়ে যাচ্ছে, কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু অন্যরকম একটা পরিবেশগুলো তৈরি হয়ে যাচ্ছে। কারণ এখন স্মার্ট মোবাইলগুলো আসায় আর কি মানুষ একাকিত্ব বোরিং ফিল করে না, যেমন এই মোবাইলগুলোতে ঘন্টাকে ঘন্টা কিন্তু টাইম পাস, এমনিতে ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে যাবে মানে বুঝতেই পারা যায় না। তবে যাই হোক আমিও কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ভালোবাসি, ভালো লাগে। আর তোমাদের সাথে আমার লাইফস্টাইলে বলো আর রান্না বান্নায় বলো এগুলো কিন্তু শেয়ার করি, আমারও ভালো লাগে। আসলে এখনকার দিনের মানুষগুলোর আর কি মানসিক শান্তিটা খুবই দরকার, মানে সুখ শান্তির থেকে মানসিক শান্তিটা কিন্তু খুবই দরকার। আর মানসিক শান্তির জন্য কিন্তু আমি মানসিকভাবে বলবো না, যেটা একাকিত্ব এই আমার পরিবারে খুব লোক সংখ্যা খুবই কম, যার জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে একটু হলেও অ্যাক্টিভ আছি, এটা আমার আলাদা রকম একটা ভালো লাগা। তো আজকে রান্না হবে সয়াবিন সবজি। তো সয়াবিনের মধ্যে এই যে সয়াবিনগুলো আমি আগে জলে ভিজিয়ে রাখলাম, এই প্যাকেটের সয়াবিনগুলোতে খুবই কম থাকে, আর কিন্তু এইটা থেকে আমার যে খোলা সয়াবিন দোকানে পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর ছেলে আমার পছন্দ করে, প্লাস কিন্তু আমার শাশুড়ি মাও খুবই পছন্দ করে এই সয়াবিন। আর আজকে বৃহস্পতিবার ভাবলাম একটু, আমি তো নিরামিষ খাই আর কি, তো ওনারা খান না, তবু আর কি এই সয়াবিনটা রান্না করব, একটা আলাদা রকম স্পেশাল কিছু বানাবো, ভর্তা বাটা। এখনকার দিনে কিন্তু বাটা ভর্তাগুলো এই মোবাইলে দেখে দেখে কিন্তু আমাদেরও খেতে ইচ্ছে করে, আর আমিও কিন্তু অনবরত রান্নার আইটেমগুলো একটু নিত্য নতুন রান্না বান্না শেয়ার করার চেষ্টা করি। আসলে রুচিকর খাওয়া কিন্তু আমরা সকলেই পছন্দ করি, তার মধ্যে থেকেও কিন্তু মাঝে সাঝে হালকাও খেতে লাগে, আবার রুচিকরও খেতে লাগে। মশলাপাতি কোনো সময় আমি বেশি দেই, কোনো সময় আবার কম দেই। তো সবকিছু রাখতে হবে আমাদের পেট, আর পেট কিন্তু যদি সুস্থ থাকে তাহলে কিন্তু শরীরের আমাদের রোগ ব্যাধি অনেকটাই কিন্তু কম থাকবে। সবকিছু শুরু হয় কিন্তু আমাদের খাওয়া থেকেই, কারণ খাওয়াই বলে মারে, খাওয়াই বলে বাঁচায়, মানে জীবনটা রক্ষা করে। তাই কিন্তু আজকে পেটটা সুরক্ষিত রাখার জন্য করলা আর হলো আলু কিন্তু সেদ্ধ দিয়েছি, আর এগুলো আমার শাশুড়ি মার খুবই পছন্দ, আর খেয়ে তো মানে দুর্দান্ত বলেছে ভালো হয়েছে করলা ভর্তাটা। তোমরাও কিন্তু এইভাবে খেতে পারো। তোমরা কিন্তু, আমি তো নিরামিষই করব আজকে খালি ভর্তাটা, তোমরা কিন্তু পেঁয়াজ রসুন ভাজা করেও দিতে পারো, খুব দুর্দান্ত লাগে। আর সয়াবিন সবজিটা দেখো একদম হার মানাবে এই নিরামিষ সবজিটা মাছ মাংসকেও কিন্তু। তারপর আরেকটা স্পেশাল বাটা ভর্তা, তোমরা যে যাই বলো না কেন, এখানে টমেটো কাঁচা লঙ্কা রসুন আর কাঁকড়ার সাথে কিন্তু মিক্সড করে দিয়েছি, হালকা পাতলা কিছু মশলা দিয়েছি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে কিন্তু আমি খাবো না, যেহেতু আমি আজকে নিরামিষ খাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো।